Hello dear lovely students, you're all welcome to NCF Short Clips. Today I will discuss an important topic. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব কখন স সাউন্ড জ সাউন্ড হবে, অর্থাৎ এস এর উচ্চারণ কখন জেড এর মতো উচ্চারণ হবে। যখন এস এর উভয় পাশে ভাউল লেটার অথবা ভাউল সাউন্ড থাকে সেক্ষেত্রে আমরা স সাউন্ডকে জ সাউন্ড করে থাকি, যেমন ইজি, মিউজিক, রিজন এটসেট্রা। এখানে লক্ষ্য করো এস এর উভয় পাশেই ভাওয়াল আছে। এরপরে ভ, ঢ, ঘ, ভ, ল, র, অর্থাৎ এই সাউন্ড উচ্চারণ করার সময় কণ্ঠের মধ্যে ভাইব্রেট হয়, এজন্য এদেরকে বলা হয় ভয়েস সাউন্ড। এই ভয়েস সাউন্ডের পরে যখন স সাউন্ড থাকে তখন জ সাউন্ড হয়, যেমন বার্ডস, ডগস, প্লেজ, loves, runs, etc. নাম্বার 3, কখনো কখনো সিঙ্গেল ভাউলের পরে যখন সিঙ্গেল এস বা স সাউন্ড থাকে সেক্ষেত্রে আমরা জ সাউন্ড করে থাকি, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, গোজ, ডাজ, এটসেট্রা। এখন আমরা আলোচনা করব কখন স সাউন্ড স এর মতো উচ্চারণ হয়, কখনো জয়ের মতো উচ্চারণ হয় না। যখন ফ, ঠ, খ, ফ, থ, অর্থাৎ আনভয়েস সাউন্ড বা ভয়েসলেস সাউন্ড, যেগুলো উচ্চারণ করার সময় কণ্ঠের মধ্যে ভাইব্রেট হয় না, এই সাউন্ডগুলোর পরে যখন স সাউন্ড থাকে আমরা স সাউন্ড স এর মতোই উচ্চারণ করে থাকি, যেমন ক্যাটস, হ্যাটস, বুকস, হ্যাপস, রুফস, এটসেট্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। Have a lovely time. All the best.